ঝর্ণা রহমানকে সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে, অনন্যা সাহিত্য পুরস্কার। শুনে আমি খুব খুশি হয়েছি, কারণ এই মেয়েটি যা লেখেন বা যা লিখেছেন তার কিছু কিছু অংশ যদি আপনারা পড়ে থাকেন তাহলে বুঝবেন যে অন্য মেয়েদের মতো নয়। এই মেয়ে সম্পূর্ণ আলাদা, এর ভাষা আলাদা, এই মানুষটার চিন্তা ভাবনাও আলাদা। দেখলে মনে হয় না, তাকে দেখলে মনে হয় না সে যে এত চিন্তা ভাবনার মানুষ, কিন্তু সে খুব গভীর চিন্তার মানুষ। অনেক চিন্তা করে লেখা নিয়ে, তার লেখা নিয়েও সে বিশ্লেষণ করে, লেখা নিয়েও সে চিন্তা করে। অনেকে একটা গল্প লিখতে বললেন, লিখে দিলাম, হালকা করে লিখে দিল গল্প, এলেন গল্প, কিছুই হয় না। কিন্তু ঝর্ণার প্রত্যেকটি গল্প আমি পড়েছি, যতগুলো আমি পড়েছি আর কি, পেয়েছি হাতে, তার প্রত্যেকটি গল্পই অনন্য। সেই জন্য অনন্য পুরস্কার তার জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট হলো আর কি। বাংলায় বলতে পারলাম, ভুলে গেলাম কতটা অ্যাপ্রোপ্রিয়েট হলো তার জন্য। যাই হোক, অনন্যা খুব ভালো একটা কাজ করলো এবার ঝর্ণাকে পুরস্কার দিয়ে। ঝর্ণা তো শুধু গদ্য লেখক নয়, ঝর্ণা আসলে আসলে ঝর্ণা কবিও। তার কবিতা পড়েছি দু চারটে, খুব অন্যরকম, মেয়েদের মতো লেখা নয়। মেয়েরা, বারবার এই কথাটা বলছি কেন যে মেয়েদের মতো নয়, অন্যরকম, তাহলে কি পুরুষদের মতো? না, তা না। মেয়েরা যে কাঁচা লেখা লেখে, এই কাঁচা লেখার থেকে ঝর্ণা মুক্ত। ঝর্ণার লেখা একদম পাকাপোক্ত, যাকে বলে ঝর্ণার লেখা পাকাপোক্ত। ঝর্ণা আরও বিস্ময়ের সঙ্গে দেখলাম যে ঝর্ণা শুধু লেখেই না বা শুধু পড়েই না, নরা আরও অনেক কাজ করে, যে কাজগুলো পরের উপকারে লাগে বলেই জানি আমরা, দেখেছি তাই। যাই হোক, ঝর্ণা এই পুরস্কার পেয়েছেন, আমি খুব খুশি হয়েছি, ঝর্ণাকে আশীর্বাদ করছি, সে উত্তরোত্তর আরও তার শ্রীবৃদ্ধি হোক, তার লেখার শ্রীবৃদ্ধি, তার শ্রীবৃদ্ধি আমি কথা বলবো না, আমি বলবো তার লেখার শ্রীবৃদ্ধি। লেখার শ্রীবৃদ্ধি হলেই সবাই জানবে যে তারও শ্রীবৃদ্ধি হয়েছে। আর বলবো, ঝর্ণা রহমানের লেখায় আরও একটা দুর্মূল জিনিস ধরা পড়ে, সেটা হচ্ছে তার বাংলাদেশের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের আর্থিক অবস্থা, বাংলাদেশের নৈতিক অবস্থা, এগুলো নিয়ে তিনি বেশ চমৎকারভাবে মনস্তাত্ত্বিক আলোচনা করেছেন, যা অন্য কোনো নারী লেখকের মধ্যে পাওয়া যায়নি, আমি পাইনি অন্তত। এই দেশে অন্য কোনো নারী লেখকের এই ধরনের জিনিস নিয়ে কাজ করার আমি লক্ষ্য করিনি, হয়তো দেখিনি, হয়তো আছে, জানি না। কিন্তু আমার পড়ার পরিধির মধ্যে ঝর্ণা রহমানের এই সুকীর্তি বলবো আসেনি। যাই হোক, ঝর্ণা আরও যে উন্নত হবে, আরও যে উন্নতি করবে, আরও যা ভালো লিখবে, এটা আমরা আশা করব। ঝর্ণা আরও সুন্দর লিখবে, আরও ভালো লিখবে, আরও জীবন সত্য প্রকটিত করে তুলবে। জীবন শিল্প, সত্যি করে একটা মানুষের জীবন কিন্তু খুব খুব দুর্মূল্য, খুব কঠিন। মানুষের জীবন খুবই দুর্মূল্য, সেটা মানুষ বোঝে না। সেই জন্য মানুষ জীবনযাপন করে যেমন তেমন করে, যে যেভাবে জীবনযাপন করে। কিন্তু জীবনযাপনও যে একটা আনন্দের বিষয়, জীবনযাপনও যে একটা করবার বিষয়, ভাববার বিষয়, সেগুলো ঝর্ণা লেখকের মধ্যে পাওয়া যায়। যে বেঁচে আছো, কাজ করো,
জীবনে বেঁচে আছো, কাজ করো। কার কাজ? মানুষের কাজ, দেশের কাজ। খুব সুন্দরভাবে এসছে এগুলো ঝর্ণার গল্পে। অন্যান্য মেয়েরা লিখেছেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে লেখার মধ্যে এমন একটা সৌন্দর্য যা বলা যায় না, দেখা যায় না, অথচ অনুভব করা যায় ফুলের মধ্যে। কোনো একটা ফুল, যেমন বেলি ফুল বা গোলাপ ফুল দেখতে পাচ্ছি, বলতে পারছি, কিন্তু ও কেমন করে যে সুবাসটা ছড়ায়, কেমন করে সুবাসটা ওর মধ্যে তৈরি হয়, কেমন করে সুবাসটা যে সমাজের সবাই পছন্দ করে, সেটা ফুল নিজেও জানে না। ঝর্ণা এসে এরকম, ঝর্ণা নিজেও জানে না ঝর্ণার গুণ কতটা। ঝর্ণার এই আমি আশীর্বাদ করছি, সে আরও ভালো বড় হোক, আরও সুন্দর হোক, আরও আরও চিন্তার গভীরে ঢুকুক। চিন্তা মানুষকে মানুষ করে তোলে। চিন্তাহীন মানুষ কিন্তু দেখবেন অনেক আছে, বোঝাই যায়, কথা বললেই বোঝা যায় যে চিন্তা করে না মানুষটা, দুমদাম দুমদাম করে কথা বলে যাচ্ছে, কিন্তু কথা বলার মধ্যেও যে তার চিন্তা ভাবনা ধরা পড়ে, সে কী করে, কী না করে, কী ভাবে, কী সব মনে পড়ে। সেটা সবার লেখাতে তো মনে হয় না, সবার লেখাতে তো মনে হয় না, বিশেষ করে মেয়েদের লেখায়। মেয়েরা সাধারণত নিজেদের ঘর বাড়ি, স্বামী, পুত্র, কন্যা, জামাই এইসব নিয়ে থাকে সারাদিন, সারা জীবনই ওরা চলে, এইগুলো নিয়েই তার কারবার। সমাজ ভাবনা, সমাজের ভাবনা, মানুষের ভাবনা, মানুষের চিন্তা, মানুষের কীরকম মানুষ কীরকম দুরূহ, এই চিন্তা আমাদের কোনো মেয়েদের লেখার মধ্যে নাই। কিন্তু ঝর্ণার মধ্যে তার চিহ্ন আছে অনেক, এই মানুষ কত দুরূহ, মানুষ কত সাপনিক, মানুষ কত দুর্লভ গুণের অধিকারী, মানুষ তো জানে না। মানুষ যেমন তেমন করে জীবন ধারণ করে, কিন্তু মানুষের জীবন ধারণের মধ্যেই একটা আনন্দ, জীবন ধারণের মধ্যে পৃথিবীতে আনন্দের জন্য। আমার মনে হয় পৃথিবীটা আনন্দের জন্য আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, এখানে মানুষ আনন্দ করবে, উন্নতি হোক, ঝর্ণা ভালো থাকুক, ঝর্ণা আরও লিখুক, এটা আমরা চাই।